وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. اللهم رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. একাডেমি 21 এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর জিয়াউল হক এবং অন্যতম প্রতিষ্ঠাতা জনাব উস্তাদ নুরুল আলম এবং উপস্থিত সকল ভাই বোনেরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান এবং কি বলবো, সম্মানিত বোধ করছি যে আলহামদুলিল্লাহ এরকম একটা সেশনের অংশ হতে পেরে। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের আগের পর্বগুলোতে শরীক হয়েছিলেন, তারা জানেন যে আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের মানবীয় সুখ দুঃখ আনন্দ বেদনা কি বলা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করি। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমাদের জ্ঞানের সবচেয়ে নির্ভুল সোর্স হলো নির্ভুল সোর্সের উৎস হলো কোরআন করিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যা কিছু আছে, রক্ত মাংস, চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, সুখ দুঃখ, সবই তার দেওয়া। শুধু তার দেওয়া না, সবই তার দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং মানব প্রকৃতিকে বুঝতে হলে বিজ্ঞানীরা কে কি বলেছেন, কোন গবেষণায় কে কি বলেছেন, আমার দৃষ্টিতে সেটার একটা মূল্য অবশ্যই আছে। কিন্তু গবেষণা ছাড়াই, পয়সা খরচ করা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে কি বলেছেন সেটার চেয়ে নিখুঁত তথ্য আর কেউ দিতে পারবে না। আমাদের জীবনে আনন্দ, উপভোগ, সুখ শান্তি, বিষাদ, দুঃখ কষ্ট, এগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নিখুঁত ভাবে জানেন এবং বলেছেন, আমরা সেটাই জানার চেষ্টা করি এবং করবো। সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয়টা কিভাবে নিয়েছিলেন এবং বুঝতেন, সেটাও আমরা আমাদের আলোচনায় আনার চেষ্টা করি। এবং হাদিসের বিষয়ে আমি একটু বলে রাখি যে আমরা সাধারণত সিয়াসেত তার সহিহ হাদিস থেকে রেফারেন্স এনে সেগুলো বোঝার চেষ্টা করি। আজকেও ঠিক সেরকম। আজকের যে শব্দ, আনন্দ বিষয়ক যে শব্দটা বা কনসেপ্টটা আমরা আলোচনা করব, সেটা হলো আল ফারহ। আমরা সুরুর নিয়ে আলোচনা করেছি, সুকুন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আল ফারহ এটা নিয়ে আলোচনা করব। আমরা আমরা আগেই আলোচনা করেছিলাম যে আনন্দ বিষয়ক আবেগ অনুভূতি আরবি ভাষায় প্রায় 50টা শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আল ফারহ তার অন্যতম। এই ফারহাই আনন্দটা কি? আমরা যখন আয়াতুল কোরআন পড়বো এবং হাদিস পড়বো, তখন বুঝতে পারি বা পারবো যে এই আনন্দটা হলো কিছু পাওয়ার আনন্দ, কিছু অর্জনের আনন্দ, সেলিব্রেশন, সেলিব্রিটি স্টাইলের আনন্দ, উৎসাহ, উদযাপন, যেটা আমরা বলি বাংলাতে, উদযাপন সম্পর্কিত আনন্দ। যেমন অ্যানিভার্সারি, বার্ষিকী পালন,
তারপরে ভালো রেজাল্ট হলে যে আমরা আনন্দ পাই, উপভোগ করি, এটাই মূলত আল ফারহা বলা হয়। সে যেটা, যেটার সাথে কিছুটা কিছুটা বলবো না, আহ অনেকটা সামাজিক প্রকাশের একটা দিক এখানে আছে, যে আমরা কিছু অর্জন করেছি, আমি নিজে কিছু ফিল করছি, এবং এটা অন্যের সাথে আমরা শেয়ার করছি। আল ফারহ বলতে এই আনন্দটা বোঝায়। মানে আল ফারহ আনন্দের সাথে এই তিনটা উপাদান রয়েছে। কিন্তু এই এই আনন্দের সাথে একদিকে যেমন উপভোগ আছে, আবার পটেনশিয়ালি এই আনন্দের সাথে আবার ভোগ ভোগান্তিও আছে। মানে এই আনন্দটা এমন, যার একটা ভিত্তি আছে, কিছু পাওয়ার ভিত্তি আছে, কিন্তু সেই ভিত্তিটাকে আমরা কোথায় কিভাবে নিচ্ছি এবং প্রকাশ করছি, তার উপরে নির্ভর করে আমাদের ইমানটা কোন পর্যায়ে থাকছে, বা ইমানটা আমরা হারিয়ে ফেলছি কিনা। সুবহানাল্লাহ। মানে আমরা কিছু পেলাম, আনন্দ করলাম, কিন্তু এর মাধ্যমে আমাদের চিন্তা চেতনা, অ্যাটিটিউড যদি খারাপ হয়ে যায়, তাহলে সেটা কুফরের দিকেও চলে যেতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সে আনন্দটা কিন্তু একদম হালাল, এটা হারাম কিছু না। কিন্তু এই আনন্দ উপভোগের যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের ঈমান এবং কুফরকে প্রভাবিত করে। যখন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যে নিশ্চয়ই আল্লাহ ফারিহিনদের পছন্দ করেন না, তখন এই ফারিহিন কারা? এই ফারাহ থেকে বলা হয়েছে, খেয়াল করছেন? তার মানে হলো আমাদের প্রত্যেকের জীবনে এই ধরনের ফারাহ আছে, আনন্দ উপভোগ আছে। কিন্তু এই আনন্দটাকে যদি আমরা রং ডাইরেকশনে নিয়ে যাই, তাহলে আমরা আল্লাহর অপছন্দনীয় বান্দাতে পরিণত হয়ে যেতে পারি। সুতরাং আমরা সবাই খুব সূক্ষ্মভাবে এটা বোঝা উচিত, যে আমাদের জীবনে এই ধরনের কোনো রিস্ক আছে কিনা, বা আমরা এই ধরনের কাজ করেছি কিনা। আমি এখানে 21টা আয়াত এনেছি আলফার সম্পর্কে। সবগুলো হয়তো পড়া সম্ভব হবে না, বাট কিছু কিছু আমরা পড়তে হবে। আর কিছু হাদিস এনেছি, খুব ইন্টারেস্টিং হাদিস, সুবহানাল্লাহ আলাইহি। এবং ফারহের মধ্যে যে ভালোর একটা সম্ভাবনা আছে, আবার খারাপেরও যে একটা রিস্ক আছে, এই আয়াতগুলো এবং হাদিসের মাধ্যমে তা বোঝা যাবে। কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানে 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। চিন্তা করেন কি ধরনের আনন্দ এটা, দেখেন মজা। ইন তামসাসকুম হাসানাতুন, তোমাদের যদি ভালো কিছু আসে, তাসুহুম, তাদেরকে কষ্ট দেয়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন, আর তোমাদের খারাপ কিছু যদি আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়ে যায়, তারা আনন্দিত হয়ে যায়। তাহলে দেখেন এই আনন্দের প্রকৃতিটা কি, আল্লাহ বললেন যে মুমিনরা কষ্ট পাচ্ছে, সেটা দেখে কাফেররা উৎসব করছে। মানে একজনের কষ্ট হলে আর একজন যে উৎসব করে, এই ফরহ করে, উৎসব করে, উদযাপন করে, সেলিব্রেট করে, এটা কত মানে জঘন্যতম দেখেন। তাহলে ফারহানের ভিতরে এরকম হয়ে যেতে পারে যে মানুষ মেরে কেউ উৎসব করছে, কেউ মরে গেলে উৎসব করছে, মিষ্টি বিতরণ করছে। এই ধরনের একটা জঙ্গলি আনন্দ বা উৎসবকে ফারহান বলা হয়, বা এই ধরনের ফারহানকে, আনন্দকে, এই ধরনের আনন্দকে ফারহান বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুইটা ইকুয়েশন নিয়ে আসলেন, যে মুমিনদের কষ্ট হলে কাফেররা
উৎসব করে বেড়ায়, নাউজুবিল্লাহ। তার মানে হলো যে অন্যদের কষ্ট হলে আমরা যেন উৎসব না করি। এর একটা মাসলা হলো যে আমাদের ইসলামের শত্রুরা যদি কেউ মারা যায়, আমরা কি আনন্দ প্রকাশ করব না? এখানে বিজয়ের আনন্দ তো অবশ্যই আছে, কিন্তু সে আনন্দটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা যেন আমরা এমন ভাবে প্রকাশ না করি যে তাদেরকে অপমান করা হয়, বা আমরা একদম সীমাহীন কিছু প্রকাশ করে। দেখেন, এই ধরনের বিজয়ে মুসলমানরা কি করতেন তা সূরাতুল নাসরে আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসলমানের কোন শত্রু মারা গেল, অথবা মুসলমানরা মেরে ফেললো, অথবা মুসলমানরা কোন দেশ বিজয় করলো, এটা অবশ্যই আনন্দের এবং এটা ফারহন। কিন্তু সেই ফারহনের প্রকাশটা হবে কেমন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, মুসলমানরা শুধু তাসবিহ পড়বে এবং আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, আমাদের আনন্দ উৎসব করতে হবে ইস্তিগফার করে। আল্লাহু আকবার। আমরা অনেকে মনে করি যে ইস্তেগফার পড়তে হয় কোনো গুনাহ করার পরে, কিন্তু আল্লাহ এখানে বলছেন সূরাতুন নসরে যে আমরা বিজয়ের যে ফরহন বা আনন্দ আসে, সে আনন্দ প্রকাশের শব্দ হলো তিনটা বা বাক্য হলো তিনটা: সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার না, যাদের মধ্যে ঈমান নাই, তারা সে আনন্দ প্রকাশ করে আপনার সীমা লঙ্ঘন করে, গান বাজনা করে, তারপরে খাওয়া খাই করে, নাচ করে, ডান্স করে, কত কিছু করে। এবং তাদের এই আনন্দ প্রকাশটা চলে যায় অহংকারের পর্যায়ে, নওজুবিল্লাহ মিন যালিক। মুমিনরা যেন তাদের বিজয়ে এক পর্যায়ে অহংকারী না হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেমেডিটা দিয়েছেন আমাদের জীবনে। যখন কোনো বিজয়ের আনন্দ আসবে, অর্জনের আনন্দ আসবে, সে আনন্দটাকে সঠিক ডাইরেকশনে নিয়ে যাওয়া এবং ধরে রাখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে টেকনিক বলে দিয়েছেন, টিপস বলে দিয়েছেন, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ছেলে ভালো রেজাল্ট করেছে, মেয়ে ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরি করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং এর মাধ্যমে নিজেদের বিনয় প্রকাশ করে যে এই যে বিজয় এসেছে, সেই বিজয়টা আমার না, এই বিজয়টা আল্লাহ, এই বিজয় আল্লাহ দিয়েছেন। এবং সে কথাই কিন্তু সূরাতুন নাসরে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমাদের কোনো বিজয় আসে আল্লাহ সাহায্যে। তো যেহেতু আল্লাহ সাহায্যে আসে, তাহলে আল্লাহরই প্রশংসা করতে হবে, নিজের প্রশংসা না। আরে বাবা, এর মা যা কষ্ট করেছে এই ছেলের পিছনে, এই শিক্ষক যে কষ্ট করেছে, এই ছেলে যে কঠোর পরিশ্রম করেছে, সব ছেলে মেয়ে ছাত্র বিয়ে এসব সব প্রশংসা হলো মানুষের। আর এই ধরনের বিজয়ের আনন্দে মানুষ যখন মানুষের প্রশংসা শুরু করে আল্লাহকে বাদ দিয়ে, তখন সেটা কুফর পর্যায়ে চলে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার দেখেন 2 নম্বর আয়াতে কি বললেন, সূরাত আল ইমরানের 170 নম্বর আয়াত: ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ফারিহিন, তারা খুব আনন্দিত, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর করুণা থেকে যা দিয়েছেন। তাহলে এটাই কিন্তু আনন্দের একটা আমাদের মানে উপজীব্য হবে যে আমাদের যত অর্জন সব আল্লাহর পক্ষ থেকে আসছে এবং তার করুণাই।
এই তার করুণার কথাটা আমি কোথায় পেলাম? এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে সবকিছু আল্লাহ থেকে আসে, এবং আমরা আনন্দিত হব এ কথা মনে রেখে, এ কথা মাথায় রেখে, এ কথা কাজে প্রমাণ দিয়ে, এ কথা মুখে বলে, যেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন, এবং আল্লাহ যে করেছেন বা দিয়েছেন মিন ফদলিহি, তার করুণায় আমাদের অর্জন। সুবহানাল্লাহ। এই ফদলুন মানে হলো যে যে জিনিস আমি পাওয়ার যোগ্য না, সেই জিনিস আল্লাহ করুণা করে দেন। এটাকে বলা হয় বোনাস, অতিরিক্ত। আমরা অফিসে কাজ করি, সরকার প্রতিষ্ঠান আমাদেরকে বোনাস দেয়, কিন্তু বোনাসটা তো আসলে আমার বেতনের মধ্যে ইনক্লুডেড না। এবং সবাই জানি অতিরিক্ত এটা, এবং এর কিন্তু আসলে কোনো সীমানা নেই। বোনাস আপনার 1 টাকাও হতে পারে, 1 মিলিয়ন হতে পারে, 100 মিলিয়নও হতে পারে। পুরস্কার বা বেতন হলো নির্ধারিত, কিন্তু ফদল যেটা, ফদলের মানাই হলে আর এক অর্থ হলো অতিরিক্ত। ফদল, আমরা বলি আল্লাহর ফজলে, এটা আসলে আল্লাহর ফদল। ফদল শব্দের মানাই হলো অতিরিক্ত। আর এই করুণাটাও কিন্তু অতিরিক্ত। করুণা মানে হলে তার অধিকারে আসে না, সে প্রাপ্য না, কিন্তু এটা অতিরিক্ত একটা জিনিস আল্লাহ দয়া করে দিয়েছেন। তো মুমিনরা যখন খুশি হয়, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, তারা মনে রাখে যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, এবং করুণা করে। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতীদের চরিত্র, এটা দেখেন। হ্যাঁ, জান্নাতীদের চরিত্র, এবং এইটা জান্নাতীদের অ্যাটিটিউড হবে জান্নাতে এবং দুনিয়াতেও। সুবহানাল্লাহ। জান্নাতে যখন এই অ্যাটিটিউড হবে, তার মানে ধরে নিতে হবে এই ধরনের প্রবণতা এবং অ্যাটিটিউড দুনিয়ার মধ্যেও থাকতে হবে। যাদের দুনিয়াতে এই ধরনের অ্যাটিটিউড এবং প্রবণতা নাই, জান্নাতে গিয়ে তারা তারা জান্নাতে যেতেই পারবে না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং এই যারা আনন্দ করে, দেখেন তারা কিন্তু স্বার্থপরের আনন্দ করে না, তারা অন্যদেরকে নিয়ে ভাবে, এবং অন্যদেরকে নিয়ে একটা আশাবাদ মতন থাকে, এবং তারা মনে করে যে আমি যে আজকে আনন্দ পাচ্ছি, এরকম আনন্দ অন্যরাও যেন পায়। সুবহানাল্লাহ। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফ, যদিও এটা জান্নাতীদের কথা বলা হয়েছে, কিন্তু মর্মটা এরকম যে মনে করেন আমার ছেলের বিয়ে হয়েছে, আমি আনন্দিত, সুবহানাল্লাহ, এবং আমি সেটা সেলিব্রেট করছি। সেই সেলিব্রেট করতে গিয়ে যদি আমি মনে করি যে এই বিয়েটা হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে তার সাথে সাথে তার মনের মধ্যে এটাও থাকবে যে অন্যান্য যারা বাচ্চা আছে তারাও যেন এরকম সেলিব্রেট করতে পারে, তারাও যেন এরকম আনন্দ উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে আমার ওয়েডিংটা এমন হবে যে জীবনে এরকম কেউ করে নাই, এবং আমার পরের জন্য আর কেউ নাও করতে পারে, এটা হলো আত্ম অহংকারের একটা সেলিব্রেশন, যেটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। এরপরে এতে দেখেন, ولا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। এই আয়াতটা আমাদের জন্য অনেক অনেক বেশি সতর্কবাণী দেওয়া হয়েছে এখানে। সূরা আলে ইমরান 188 নম্বর আয়াতে এই বিষয়টা কিন্তু আমাদের অনেকের মধ্যে থাকতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, তোমরা মনে করো না যে যারা আনন্দ উপভোগ করছে, সেলিব্রেট করছে, উৎসব করছে, বিমা আতাউ, যা তারা আহ এনেছে বা করেছে। আমরা 10 তলা বিল্ডিং করেছি, খুবই আনন্দিত। ওয়াইহিব্বুনা আইয়ুহমাদু, এবং তারা এটাই পছন্দ করে যে তাদেরকে প্রশংসা করা হবে, বিমা লাম ইয়াফআলু, যা তারা করে নাই। আল্লাহু আকবার। বহু লোক আছে নিজের মান সম্মানকে একটু বাড়ানোর জন্য আমরা
বলন দিয়ে বলি, নিজে করি না কিন্তু নিজের জন্য দাবি করি। সুবহানাল্লাহ আযীম। আমি গতকালকে একজন খুব সম্মানিত ব্যক্তি আমার কাছে আসছে। তো আসার পরে বলছেন, অমুককে চিনেন? আমি বললাম যে হ্যাঁ চিনি। বলে যে উনি নাকি 3টা স্কুল করেছেন, বুঝছেন? বলে কোথায়? বলে অমুক জায়গায়। তো আমি বললাম যে না, আমি তো জানি না ওরকম স্কুল করে। বলে না না, উনি স্কুল করেছেন, আমি সেখানে গেছি, আমাকে নিয়ে গেছে, আমাকে ঘুরায় ঘুরায় দেখাইছে। তো তখন বললাম যে হ্যাঁ, এটা কি? এই বলে হ্যাঁ এটাই। বলে যে এটা তো অমুকরা করেছে, আর উনি সেখানকার 200 মেম্বারের একজন। বললো না, আমাকে বলছে তিনি 20 জন বোর্ড মেম্বারের একজন। আমি বললাম যে বোর্ড মেম্বারের একজন একসময় তিনি ছিলেন, কিন্তু এটা তো করেছে বিরাট একটা কমিউনিটি। তো দেখেন, একটা কমিউনিটি একটা প্রতিষ্ঠান করেছে, আর তিনি দাবি করছেন যে আমি করেছি বা আমরা করেছি, 3টা স্কুল করেছি। এই ধরনের মানে বিজয়ের অর্জন নিয়ে যারা আনন্দ প্রকাশ করে এবং অন্যদের সাথে শেয়ার করে, আল্লাহ কি বলছেন, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব। তুমি মনে করো না যে তারা শাস্তি থেকে নিরাপদ থাকবে। মনে করেন এই যে লোকটা আর একজনের কাছে নিজের দাম বাড়ালো রং তথ্য দিয়ে, এন্ড অফ দ্য ডে মনে করেন আমি বা আমার মতো লোক তো জানলাম যে লোকটা আসলে সঠিক কথা বলে নাই, তাহলে এদের কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীম। এই ধরনের লোকদের কঠিন শাস্তি হবে। অর্থাৎ কিছু অর্জন নিয়ে যদি কেউ আননেসেসারি আনন্দ উৎসব করে এবং মানে তারা যা করে নাই সেটারও ক্রেডিট দাবি করে এবং প্রশংসা দাবি করে, এই কারণে তাদের জন্য কঠিন শাস্তি হবে। অনেক সময় দেখা যায়, মনে করেন ওয়েডিং এ বর কনে যে আনন্দ না করে তার চেয়ে অন্যরা বেশি আনন্দ করে, মনে হয় বিয়েটা তাদের। এবং এই লোকগুলো দেখবেন এক ধরনের সীমা লঙ্ঘন আনন্দ করে, দেখেন তারা কিন্তু অনেক সময় খুব হতাশায় ভোগে, কষ্টে ভোগে। এজন্য আমরা আমরা আমাদের জীবনে যদি একটা নিষ্কলুষ আনন্দ উৎসব করতে চাই এবং সেটাকে ধরে রাখতে চাই, তাহলে সেটা অবশ্যই অবশ্যই নিজের সীমার মধ্যে হতে হবে। আল্লাহকে কৃতিত্ব আল্লাহকে কৃতিত্ব দিতে হবে, মনে করতে হবে যে এটা আল্লাহর দেওয়া। এবং আমাদের এই উৎসবের অধিকাংশ পাঠ জুড়ে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি আমরা না করি, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ওই ব্যাপারে ওইটা নিয়ে কঠিন শাস্তি হবে। এই শাস্তি হলো কষ্টের শাস্তি, বিষাদের শাস্তি, দুঃখের শাস্তি, হতাশার শাস্তি। কারণ আনন্দ করেছে, তার অপোজিট হলো হতাশা। হতাশা মানুষকে এত কষ্ট দেয়, অনেকেই সেই কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করে। নওজুবিল্লাহ। আর যারা এরকম আত্মহত্যা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে একদিকে সামান্য একটু আনন্দ করতে গিয়ে চিরজীবনের জন্য জাহান্নামে জ্বলতে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি যে আমরা কখন কিভাবে আনন্দ উপভোগ করছি এবং সে আনন্দের প্রকাশটা কিভাবে করছি, সেলিব্রেশন গুলো কি করছি। আপনারা যারা দিবস পালন করেন, বিভিন্ন বার্ষিকী পালন করেন, আজকের এই আলোচনা মূলত তাদের জন্যই। এবং ইসলামী শরিয়াতে কিন্তু আনন্দ প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। ঈদের অনুষ্ঠান মনে করেন, এটা একটা ফারহন। ঈদ হলো ইয়ামুল ফারহা, আনন্দের দিন। এখন সেই আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করব? দেখেন, তাকবীর তাহলিল দিয়ে শুরু হয়। কোরবানির আগে, কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখে, কিন্তু 1 তারিখ থেকে তাকবীর তাহলিল দিয়ে শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর হবে আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর। কুরবানির আনন্দ 10 দিন পরে, কিন্তু 10 দিন আগের থেকেই
আমাদের উৎসবটা শুরু হচ্ছে এই তাকবীর এবং তাহলিল দিয়ে। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এটা হলো আমাদের উৎসব করার পদ্ধতি, আনন্দ করার পদ্ধতি, ঢাক ঢোল পিটায়ে, তারপরে কি বলা যায়, অহংকারের পোশাক পরে বেপর্দা হয়ে যারা এরকম উৎসব করবে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই ঈদকে কেন্দ্র করে দেখেন বহু মুসলমান, বহু নারীরা এমন ভাবে সাজে, যেটা আসলেই শয়তান ছাড়া সেখানে আর কিছুই থাকে না। এই যে বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়ায় মেয়েরা, ছেলেরা পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, এই ধরনের উৎসব ইসলামে নাই। এই ধরনের যারা করবে তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি। বিয়ের অনুষ্ঠানে দেখেন, আমি এটা আগেও বলেছি যে আর আনন্দ উৎসব করতে গিয়ে সেখানে আর কোনো ধর্মকর্ম থাকে না, পোশাক আশাকেও থাকে না, কথাবার্তাও থাকে না। আর একটা উৎসবে গেলে 90% মানুষ নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এই যে ফারিহু বিমা আতাও, বিয়ে আল্লাহ দিয়েছেন, এরকম একটা চমৎকার অনুষ্ঠান আল্লাহ করার তৌফিক দিয়েছেন। আর তার বদলা উৎসব আমরা কিভাবে দিচ্ছি? নামাজ না পড়ে, ফ্রি মিক্সিং করে, ঢাক ঢোল পিটে, নাচ গান করে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কিন্তু রয়েছে কঠিন শাস্তি। কিছু শাস্তি আমরা এখন দেখি, কিছু শাস্তি আমরা দেখি না। কিছু শাস্তি থাকে মনের মধ্যে, কিছু শাস্তি থাকে বাইরে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যারা আল্লাহ এবং রসুলের পথ বাদ দিয়ে এরকম বিবাহের অনুষ্ঠান করে বা অন্য অনুষ্ঠান করে, এই বিবাহে শান্তি থাকে না। আমরা যারা তাদেরকে একটু মোবারকবাদ দিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে আসলাম, ঘরে ফিরেই তাদের ফাইটিং শুরু হয়ে যায়। আর ঘরের মধ্যে স্বামী স্ত্রী কিভাবে জীবন কাটায় আল্লাহ এবং তারা দুইজন ছাড়া জানে না। তাদের মধ্যে থাকে ওয়ালাহুম আযাবুন আলীম। আপনারা যারা এখানে প্যারেন্ট আছেন, যদি ছেলে মেয়েদের আপনারা ওয়েডিং অনুষ্ঠান আয়োজন করেন, প্লিজ প্লিজ মনে রাখবেন, এই এই আনন্দ উৎসব করতে গিয়ে অবশ্যই অবশ্যই যেন আপনারা আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার সুন্নত এবং সীমার বাইরে যাবেন না। আপনারা সমাজকে ভয় করবেন না, আপনারা ভয় করবেন আল্লাহকে। যারা সমাজকে ভয় করে, ওই সমাজ তাদেরকে আবার ধিক্কারও দেয় এক সময়। সমাজকে আপনি কখনো খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে খুশি করতে পারবেন। যদি আল্লাহকে খুশি করেন, তাহলে আল্লাহ খুশি হবেন, এক সময় সমাজও আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই যে সমাজ খুশি হবে, আমি এই আলোচনার শেষের দিকে একটা চমৎকার হাদিস নিয়ে আসবো, দেখবেন অন্তর জুড়িয়ে যাবে আপনাদের। ভাই বোনেরা, প্লিজ আপনারা যারা এখানে আছেন, আপনার জীবনে যত উৎসব আছে, সব উৎসবের 5টা জিনিস করতে হবে, মনে রাখবেন। সবাই মনে করতে হবে এটা আমার না, এটা আল্লাহ দিয়েছেন, বিমা আতাহুমুল্লাহ। 2 নম্বর হলো, সবাই মনে করতে হবে যে এই উৎসব করার অধিকার বা মানে এটা আমি পাওয়ার অধিকার ছিল না আমার, আমি এটা যোগ্য না, কিন্তু আল্লাহ করুণা করে এটা আমাকে দিয়েছেন। এটা হলো 2 নম্বর। সবাই মনে রাখতে এবং অন্যকে বলতেও হবে। আপনারা বিয়ের অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে কত গুণগান করেন মানুষের। মানুষের গুণগান করার আগে এটা আল্লাহর গুণগান করতে হবে। আমাদেরকে স্পষ্ট ভাবে বলতে হবে যে এটা আল্লাহর করুণা, আমার এটা অধিকার ছিল না। স্বামী যখন একটা ভালো স্ত্রী পায়, তখন সে যেন মনে না করে যে আমি দেখতে সুন্দর, আমি ভালো পরিবারের, আমার টাকা পয়সা আছে, এই জন্য একটা ভালো বউ পেয়েছি। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলে যদি কেউ আনন্দ উপভোগ করে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ এই ধরনের লোকদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তার শাস্তি হবে। যদি কোনো বউ মনে করে যে আমি অনেক সুন্দরী, এটা সেটা, আমি এরকম ফ্যামিলি থেকে আসছি, এই জন্য আমি একটা ভালো স্বামী পেয়েছি, এটা হলো কোরআন এবং সুন্নতের বিরোধী কথা না। তিনি যেন মনে না করেন, তিনি মনে করবেন যে আমি যেমন আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ আমাকে দিয়েছেন, ঠিক আল্লাহ আমার ভাগ্যে এরকম একজন স্বামী দিয়েছেন। স্বামীও যেন মনে করেন যে আসলে আমার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ করুণা করে এরকম বউ দিয়েছেন। আপনারা যারা ছেলে মেয়ে, যাদের ছেলে মেয়েরা অনেক বড় বড় সফলতা পেয়েছে, চাকরি করে বাকরি করে, কত বড় নেতা,
আপনারা ঠিক একইভাবে এরকম মনে রাখবেন, এটা আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ করুণা করে দিয়েছেন। আচ্ছা, এই দুইটা যখন হয়ে যাবে, 3 নম্বরে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ তাসবিহ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে মুখে মুখে, বলে বলে, সবাইকে শুনিয়ে শুনিয়ে। শুধু মনে মনে থাকলে হবে না। অনেকে বলে, ভাই আমি মনে মনে অনেক অনেক আল্লাহর প্রশংসা করছি, আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে করছি, আমি সদকা দিছি, দ্যাটস অল ফাইন, এগুলো সবই ঠিক আছে। কিন্তু আপনি যেমন আপনার কৃতিত্ব, ছেলের কৃতিত্ব মানুষকে বলে বেড়াচ্ছেন, তাহলে আল্লাহর কৃতিত্ব মানুষকে বলতে হবে না? নিজেদের কৃতিত্ব আমরা মানুষকে বলবো, আর আল্লাহর কৃতিত্ব মনে মনে বলবো, গোপনে গোপনে বলবো, এটা আল্লাহ পছন্দ করে না। বরং নিজের কৃতিত্ব গোপনে গোপনে বলবো, আল্লাহর কৃতিত্ব বড় করে সবাইকে বলবো। সুবহানাল্লাহ। আমাদের এই আনন্দ উৎসবের বিষয়টা চেঞ্জ করে ফেলতে হবে। ঈদের উৎসব, সুবহানাল্লাহ, ঈদের উৎসব গুলো দেখেন আমরা সালাত করে করে, তাসবিহ করে করি, জোরে জোরে বলি। যে কারণে এই কুরবানির সময় বলা হয়েছে যে জোরে জোরে তালবিয়া পড়তে। আমাদের এই মুসলিম সমাজ এখন এটা ভুলে গেছে, বিশেষ করে বাঙালি মুসলিম কমিউনিটি। ঈদের যে তাকবীর তাহলিল আছে, 99% জানে না, আর জানলেও তারা আমলও করে না। এই উৎসব আগের থেকেই জোরে জোরে আল্লাহর প্রশংসা করে বলতে হবে। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবং তার শেষ হবে আবার ইস্তিগফার দিয়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এবার দেখেন এই আনন্দ উৎসবের কিভাবে আমরা এটা অনুভব করছি, বিশ্বাস করছি এবং প্রকাশ করছি। 3টা জিনিস, কিভাবে আমরা অনুভব করছি, কিভাবে আমরা বিশ্বাস করছি এবং কিভাবে প্রকাশ করছি। এই 3টা যদি সরাসরি আল্লাহকে প্রমোট না করে হয়, তাহলে কি হবে? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। সূরা আনআমের 44 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহ, যখন তারা ভুলে গেল যা তাদেরকে স্মরণ করায় দিয়েছিল আল্লাহর বিষয়। মনে করেন আজকে আমি আপনাদের ভাই আবুল কালাম আজাদ এই বিষয়ে স্মরণ করায় দিচ্ছি, আল্লাহ মাফ করুক, হয়তো কেউ কেউ ভুলে যাবেন। আমি দোয়া করি এবং আশা করি ইনশাআল্লাহ আজকের বা এই আলোচনা শোনার পরে কেউ আমরা এটা ভুলবো না ইনশাআল্লাহ তাআলা। তো ভুলে গেলে একটা লাভ হবে, সেই লাভটা কি? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, খুলে দিলাম, দিলাম আমরা, খুলে দিব আমরা তাদের উপরে সব জিনিসের দরজা খুলে দিব। টাকা পয়সা, মান সম্মান, দালান গোটা সব আল্লাহ খুলে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আল্লাহকে যারা ভুলে গেছে তারা কিন্তু দুনিয়া এগুলো পেয়েছে বা অনেকেই পেয়েছে। তারপরে কি হলো? হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তারা এই খুশি হয়ে গেল, তারা এতে সুবহানাল্লাহ আনন্দিত হয়ে গেল, তারা সেলিব্রেট করা শুরু করলো। তারা কিন্তু আল্লাহকে ভুলে গেছে, সেলিব্রেট করে, সেখানে আল্লাহর কোনো নামগন্ধ নেই। কি হলো? আখাযনাহুম বাগতাতান, তাদেরকে হঠাৎ করে পাকড়া করলাম। ফাইদা হুম মুবলিসুন, এবং এতে করে তারা একদম বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে চলে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। জীবনে বহু লোক দেখবেন অনেক শান শৌকত, অনেক প্রভাব, অনেক ক্ষমতা, আল্লাহর নাম নেই, আল্লাহকে তো করেন না। আল্লাহ তাদের মৃত্যু দিয়েছেন চরম অপমানের মৃত্যু, অপদস্থের মৃত্যু। প্রেসিডেন্ট মানুষের জুতো খেয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম কমিউনিটিতে আপনারা অনেকে দেখেছেন যে বিশাল ক্ষমতা, দুনিয়া কাঁপে তার নামে, অথচ তার মৃত্যু হয়েছে একটা ইঁদুরের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করছেন? আমাদের চোখের সামনে। সুতরাং আল্লাহ যখন আপনাকে ক্ষমতা দিবেন, টাকা পয়সা দিবেন, তখন কিন্তু এই আত্ম অহংকারের জন্য আমরা না ভুলি, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। এই আল্লাহকে যারা ভুলে যায় তারা হয়তো কিছু মান সম্মান পায়, এবং তারা তখন এটা যখন সেলিব্রেট করা শুরু করে,
দেখবেন খানা দানা চলাফেরা কি একটা শান শওকত, সেখানে আল্লাহ রসুল বলে কিচ্ছু নাই। শুধু আমি আর আমি, এই দেখিস, আরে কোনো ব্যাপার না, এটা কি মনে করিস, এটা কোনো সমস্যা, এটা কোনো ব্যাপারই না, অ্যাটিটিউড গুলো, আরে কি বলিস তুই, ওরা তোর যা, এই ধরনের কথাবার্তা দেখবেন। তারা হঠাৎ করে আল্লাহ তাদেরকে পাকড়াও করে। সেটা মান সম্মান দিয়ে হতে পারে, ক্ষমতা হারায় হতে পারে, টাকা পয়সা হারিয়ে হতে পারে, সেটা স্বাস্থ্য হারায় যে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। যে আল্লাহ বলছেন যে আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াবো, দেখবো হঠাৎ করে কিসের থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে, মানতে হবে এবং বুঝতে বুঝতে এবং করতে হবে এটা। আচ্ছা, আল্লাহ আকবর। 5 নম্বর দেখেন আল্লাহ সূরা তাওবার 50 নম্বর আয়াতে বলছেন, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি আপনার কোনো ভালো কিছু হয় এটা তাদেরকে কষ্ট দেয়। ওয়াইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু, যদি আপনার কোনো মুসিবত আসে তখন তারা বলে কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, আমরা আমাদের জিনিসগুলো সব নিয়ে নিয়েছি। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, যেহেতু আপনার কষ্ট হচ্ছে আপনাকে ছেড়ে তারা চলে যায়, খুব আনন্দ চিত্তে তারা ছেড়ে চলে যায়। তাহলে এই ধরনের একজন আনন্দ করে যে আপনার কষ্ট হচ্ছে, আর তারা খুব আনন্দ করে আপনাকে ছেড়ে দিয়ে চলে চলে যায়। মানুষ বলে দেখেন, হয়েছে ঠিকই হয়েছে, হবে তো, এরকম তো হওয়ার দরকার, আমরা ওর সাথে আর নাই, এবং খুব মজা করে। একজনের অসুখ হলে আর একজন মজা করে, বলছিলাম না আমার কথা শোনো নাই, এখন মজাটা টের পাও, এবং এইটা বলে সে কিন্তু আনন্দ করে। ওহম ফারিহুন, এইটা হলো সবচেয়ে, এটাকে আমরা বলি প্রতিশোধের আনন্দ। এবং এই ধরনের আনন্দ শুধু করে শয়তান, এবং শয়তানকে যারা ভালোবাসে বা শয়তান যাদেরকে ভালোবাসে এরা প্রতিশোধের আনন্দ। নওজুবিল্লাহ মিন জালিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসলামের জন্য এই প্রতিশোধ নিয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু তিনি কখনো এরকম প্রতিশোধের আনন্দ বা উৎসব করেন না, কাউকে করতেও দেন নাই। 6 নম্বর দেখেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ, এই আনন্দ উৎসব কারা বেশি করে দেখবেন, সেলিব্রেশন কারা করে দেখবেন, যারা আনন্দ ফুর্তি করে, গান বাজনা করে, যারা রসুলের খেলাফ থাকে। আল্লাহ আকবার। রসুলের বিরুদ্ধে যারা যায়, সূরা তাওবার 81 নম্বর আয়াত আল্লাহ কোথায় ইঙ্গিত দিচ্ছেন যে যারা রসুলের বিপরীত থাকে, রসুলের তরিকার বিপরীত থাকে, রসুলের সুন্নতের বিপরীত তরিকায় থাকে, তারা তাদের অবস্থান নিয়ে সবসময় খুশি থাকে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই, নবীর পথে চলে নাই, নবীর সাথে থাকে নাই, তারা তাদের অবস্থান নিয়ে সবসময় আনন্দিত থাকে। আল্লাহ, আমরা ভাই ঠিক আছি, আরে ওদের কথা বলেন না। তারা নিজেকে সবসময় ঠিক মনে করে, তারা যে অবস্থা আছে, টাকা পয়সা গান বাজনা এগুলো নিয়ে যারা আছে, তারা মনে করে হ্যাঁ আমি রাইট পথে আছি। এবং মুমিনরা যারা গুনাহগার, যারা শয়তানের বন্ধু, যারা জাহান্নামে যাবে, তারা সব সময় নিজেদের অবস্থান নিয়ে খুবই খুশি থাকে কিন্তু, কারণ ওই যে খেলাফ রাসূলিল্লাহ, আল্লাহ নবীর মানে খেলাফে তারা চলছে। আর যারা মুমিন, তারা নিজের পজিশন নিয়ে তারা দৃঢ় থাকে, কিন্তু তারা আবার ভয় থাকে। পার্থক্য হলো এটা। হ্যাঁ আমি এই পথে আছি, কিন্তু আল্লাহ জানে যে আল্লাহ আমাকে কবুল করছেন কিনা, খেয়াল করছেন? প্রত্যেক মুমিনের মধ্যে এই ভয়টা কিন্তু থাকবে এবং থাকতে হবে। এবং যাদের মধ্যে এরকম ভয় থাকবে, তারা তাদের জীবনে যতই অর্জন হোক, তারা কিন্তু এরকম আনন্দ উৎসব ফুর্তি করে না। আমরা বলি ফুর্তি করে না, কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, যারা গুনাহগার, যারা জাহান্নামী, যারা রসুলের খেলাফ বিপরীতে চলে, ফরিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম, তারা সবসময় তাদের অবস্থান নিয়ে সবসময় খুবই উৎফুল্ল থাকে। না না ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাদেরকে বলছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, বলে দাও যে জাহান্নামের আগুন কিন্তু অনেক 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 কঠিন। আমরা আমাদের এখন গরম লাগে, টেম্পারেচার অনেক বেশি, টিকতে পারি না, গা জ্বলে যায়। কিন্তু মনে রাখতে হবে যে জাহান্নামের এই আগুনের তাপ
দুনিয়ার যে কোনো তাপের চেয়ে অনেক অনেক বেশি। এবং এই আগুনের তাপে কারাই পড়বে? যারা বর্তমানে দুনিয়াতে নিজেদের অবস্থান নিয়ে খুব আনন্দ ফুর্তি করে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ চলে। আমরা যদি আমাদের জীবনে কোনো উৎসব নবীর তরিকার বাইরে গিয়ে করি, এই সূরা তওবার 81 নম্বর আয়াত বলে দিচ্ছে তাদের জন্য জাহান্নামের আগুনের উত্তাপ অপেক্ষা করছে। নওজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের জীবনের কোনো সেলিব্রেশন উদযাপন আল্লাহ এবং রসুলের তরিকার খেলাফ আর রসুলের করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা যারা প্যারেন্ট আছেন, আপনারা যারা নেতা আছেন, যখন কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলোতে মানুষের প্রশংসা যেন কম হয়, সেই অনুষ্ঠানগুলোতে যেন আল্লাহর প্রশংসা বেশি হয়। সুবহান আল্লাহ আজিম। তা না হলে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, এই বলে দাও, নারু জাহান্নাম আসাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। তারা যদি বুঝতো, তারা জানতো যে এই আনন্দ উৎসব ফুর্তি করার মাধ্যমে তারা জাহান্নামের জায়গা করে নিচ্ছে। বর্তমানের অবস্থান এবং মাকাত জায়গা, বর্তমানের অবস্থান এবং জায়গা নিয়ে যারা আনন্দিত, তাদের জন্য জাহান্নামের জায়গা রেডি রয়েছে। কিন্তু তারা যদি বুঝতো যে এইটা হবে তাদের জন্য অনেক অনেক বেশি মানে উত্তাপের এবং শাস্তির। আল্লাহ আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা না জেনে না বুঝে কত অনুষ্ঠান সেলিব্রেশন আনন্দ ফুর্তি এরকম করেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রাজুয়েশন করছে, র্যাগ ডে নামক একটা উন্মাদ জঙ্গলি অনুষ্ঠান করে। র্যাগ ডে মানে র্যাগ ডে যত ধরনের আলতু ফালতু পাগলামি কাজ এই র্যাগ ডেতে হয়। কেন? গ্রাজুয়েশন করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আকবার। এই শব্দগুলো ভাইরা মনে রাখবেন। সূরা তাওবার 81 নম্বর আয়াত। এবং আপনারা নিজেরা বসে বসে একটু রিফ্লেক্ট করবেন। সূরা তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ আমাকে কি বলছেন? ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গিয়ে যারা অবস্থান করে এবং তাদের অবস্থান নিয়ে তারা খুব আনন্দ ফুর্তি করে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইভেন আলহামদুলিল্লাহ বললেও তাদের জন্য রয়েছে নারু জাহান্নামা আসাদ্দু হাররান, সবচেয়ে কঠিন আগুনের উত্তাপ সেখানে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা ভালো করে বুঝতো। এই যে আমরা বলি না ফাকিহ ফিকহ, তার থেকে ভালো করে বুঝতে হবে এটা। আর ভালো করে বুঝতে গেলে, ফিকহ করতে গেলে শুধু বয়ান শুনলে হবে না, এটা নিজেরা পড়তে হবে, ভাবতে হবে, রিফ্লেক্ট করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমরা আল্লাহ রসুলের তরিকার বাইরে গিয়ে এরকম আনন্দ উৎসব করেছি কিনা বা করি কিনা। একজনের বইয়ের কি বলা যায় কি মোড়ক উন্মোচন হবে, সে বইয়ের মোড়ক উন্মোচনে দেখবেন লেখকের কত প্রশংসা, কিন্তু ওই লেখককে যে আল্লাহ তৈরি করেছেন সে প্রশংসা আমরা করি না। আবার লেখকও যেহেতু তার বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, বিরাট ফারিহা আনন্দ উৎসব হচ্ছে, সেখানে সে নিজের গুণগান গেয়ে যায়। এই বই লিখতে গিয়ে আমার দিন রাত অনেক কষ্ট করতে হয়েছে, বইয়ের সাথে ঝগড়া হয়েছে, ইতি ইত্যাদি ইত্যাদি গল্প শোনায়। কিন্তু সেই লেখকও আল্লাহর প্রশংসা করে না। নাউজুবিল্লাহ। সে লেখক বলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি আস্তাগফিরুল্লাহ বলেন না যে আমি এই বইয়ে হয়তো এমন কিছু বলেছি যেটা অন্যদেরকে হয়তো বিভ্রান্ত করতে পারে, অন্যদেরকে হয়তো মিসগাইড করতে পারে, বাট আমি যেভাবে লেখা দরকার ছিল সেভাবে লিখতে পারি নাই। আমার আরো সময় দেওয়া দরকার ছিল, আমার আরো কনসেন্ট্রেশন দেওয়া দরকার ছিল। এই জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এই ধরনের উৎসব কিন্তু আমরা করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আপনি যেমন এই গত 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 সপ্তাহে আমি দুইটা সেলিব্রেশন অনুষ্ঠানে গিয়েছি। সুবহানাল্লাহ আজিম। সেখানে আল্লাহর প্রমোশন হয় না, আল্লাহর কথা কম লোকে বলে, সব নিজেদের কথা বলে, নেতার কথা বলে, চেয়ারম্যানের কথা বলে, প্রিন্সিপালের কথা বলে। হ্যাঁ, চেয়ারম্যানের কারণে এরকম হয়েছে, মাশাআল্লাহ, যোগ্য চেয়ারম্যান, আমাদের মতো এরকম যোগ্য চেয়ারম্যান আছেন দেখে আমরা এটা পেয়েছি। আরে ভাই, এটা বলেন আমাদের আল্লাহ আছেন দেখে এটা পেয়েছি, এই কথা। এবং তারা কিন্তু সবাই, আমি যে দুইটা অনুষ্ঠানে গিয়েছি, এই দুইটা অনুষ্ঠানের আয়োজক কিন্তু
খুবই দিনদার মানুষের দ্বারা আয়োজন করা হয়েছে, এবং যাদেরকে মানুষ রোল মডেল মনে করে বা নিজেদেরকে রোল মডেল মনে করে, যারা মনে করে যে আমাদেরকে তারা ফলো করুক। নওজুবিল্লাহ মিন জালিক। আমরা যেন আজকের থেকে সবাই খুবই সতর্ক হয়ে থাকি যে আমাদের যে আনন্দ উৎসব গুলো আছে সেগুলো যেন আল্লাহ এবং তার রসুলের দেওয়া বাউন্ডারির মধ্যে থাকে। এবং সেই বাউন্ডারির আমরা আলোচনা করেছি, তিনটা দিক রয়েছে। একটা হলো অনুভব, অনুভূতি, যে আমি কি অনুভবটা করছি, এটা আমার অনুভবে এখানে কে আছে, সেখানে হলো আল্লাহ। আর তারপরে হলো বিশ্বাস। অনুভব এবং বিশ্বাস দুটো আলাদা জিনিস। বিশ্বাসটা হবে কি, যে আমি আসলে এগুলোর প্রাপ্য না, আমার মেধার কারণে এটা হয় না, আমার লিডারশিপের কারণে এটা হয় না, আমার সার্টিফিকেটের কারণে হয় না, আমার এক্সপিরিয়েন্সের কারণে হয় না, এটা আল্লাহ দিয়েছেন আমাকে। সুবহানাল্লাহ। আর এরপরে প্রকাশটা হবে কি, তাসবিহ, তাহলিল, তাহমিদ এবং ইস্তিগফার করে। আল্লাহ আকবার। এখন দেখেন আপনি এই এই 21টা আয়াতের আপনি সবগুলো একটু পড়ে পড়ে দেখবেন যে সেখানে এই ফারিহা বলতে যে আনন্দ উৎসব আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু রিস্ক আছে, এবং ফারিহা শব্দটা সাধারণত কাফেরদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়েছে। হাওয়েভার সূরাত ইউনিসের 58 নম্বর আয়াত, ছোট্ট আয়াত, আপনারা সবাই এটা নোট করে রাখবেন। দেখেন, আমি একটু হাইলাইট করে দিয়েছি। সূরা ইউনুসের 58 নম্বর আয়াত, কুল, বলেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দেওয়া বোনাস এবং তার রহমতের কারণেই এটা হয়েছে। ফাবিযালিকা, এবং এভাবেই বা ওভাবেই, ফালইফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে। ওয়া খায়রুন, এবং এটাই তাদের জন্য উত্তম, মিম্মা ইয়াজমাউন, যা তারা গ্যাদার করেছে বা জমা করেছে। কারণ সেলিব্রেশনের জন্য গ্যাদারিং লাগে না? আমরা যে গ্যাদারিং করি, এই গ্যাদারিং এর চেয়ে উত্তম কোনটা? বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং করমে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আনন্দ উৎসব করেছেন, তারা অলিমা করে খাওয়াইছেন, দোয়া দরুদ করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা এরকম করি। কিন্তু সেখানে সব সময় যেন প্রমোশনটা হয় আল্লাহর, বিফদলিল্লাহ বা বিরহমাতিহি। স্বামী স্ত্রীকে বলবে, আল্লাহর রহমত এবং ফজলে তোমাকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। স্ত্রীও বলবে এরকম, শিক্ষক ছাত্রকে বলবে একই কথা, ছাত্র শিক্ষককে বলবে যে আল্লাহর রহমতে আপনার মতো শিক্ষককে পেয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আমরা একটা ওসিলা মাত্র। আল্লাহু আকবার। এইবার আপনারা দেখেন সূরাত হুদের 10 নম্বরে আল্লাহ কি বলছেন, লাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আমাদের জন্য সবচেয়ে বড় রিস্ক হলো এটা। সে হলো যে আল্লাহ বলছেন, লাইন আযাকনাহুম না'মা, যদি আমি তাদেরকে নিয়ামতের স্বাদ দেই, বা'দা দাররা মাসাতহু, তাদের সাফারিং এর পরে, লায়াকুলুন, তারা বলে কি জানেন, যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার থেকে কষ্ট দূর হয়ে গেছে, দুঃখ কষ্ট এখন দূর হয়ে গেছে। আর তারপরে কি হয়, ইন্নাহু লাফারিহুন, সে খুব আনন্দিত হয়ে যায়, ফাখুরুন, তারপর সে গর্বিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। সে নিজেকে নিয়ে গর্ব করে তখন। এবং এটা হলো জাহান্নামীদের চরিত্র, শয়তানের চরিত্র, নাউজুবিল্লাহ। আমাদের মনে, হ্যাঁ, আমরা যারা মনে করেন, বহু লোক দেখেন যারা এখন নিজেদেরকে আহ কেন্দ্রীয় নেতা মনে করে, ফর এক্সাম্পল, অথবা যারা রাজধানীতে থাকে, সরকারে থাকে, এদের অধিকাংশ কিন্তু আঞ্চলিক এলাকা থেকে আসছে, গ্রাম থেকে আসছে। সে না হয় তার বাবা, না হয় তার দাদা, এরা সব গ্রাম থেকে উঠে আসছে। গ্রামে যখন ছিল তাদের অনেক কষ্ট ছিল, এরপর আল্লাহ তাদেরকে নিয়ামত দিলেন, তারপরে তারা মনে করে যে হ্যাঁ, আমি প্রচন্ড লেখাপড়া করেছি, ওরে বাবা যা কষ্ট করেছি, আল্লাহ আমার এখন আল্লাহ আমার এখন সুমতি দিয়েছেন, এ কথা বলে না, নিজেকে নিয়ে গর্ব করে, আমি খুবই পরিশ্রমী, ভাই কষ্ট যা করেছি আমি। আর মেধা তো ওটা, হ্যাঁ, আল্লাহ আমার অনেক ক্রিয়েটিভিটি দিয়েছে, আল্লাহর কথা তো বলে না। সে নিজেকে নিয়েই সে অহংকার করে।
আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ধরনের শয়তানিক ট্র্যাপে না ফেলেন। 10 নম্বর এই যে আয়াতটা, সূরা রা'দের 26 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আমরা আনন্দ করি কখন, যখন রিজিক পাই, তাই না? সব করে রিজিক পাই, সন্তানের জন্ম দিবস, অমুকের বিয়ে দিবস, অমুক তমুক, সব মনে রাখতে হবে যে আল্লাহ এগুলো দেন, লিমাই ইয়াশা, যাকে তিনি চান। এখন যাদের সন্তান আছে তারা আনন্দ করছে, যাদের সন্তান নেই তারা কি আর আনন্দ করবে না? অবশ্যই। যাদের সন্তান নেই তারাও বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যাদের সন্তান আছে তারাও বলবে, যাদের সন্তান নেই তারাও বলবে সুবহানাল্লাহ। কারণ বহু লোক সন্তান নিয়ে তাদের জীবন ফেল হয়ে যাচ্ছে। তাহলে আসল সুখ ফারহান কোথায় আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আজকে আপনি যে বিষয় নিয়ে খুব আনন্দ উপভোগ করছেন, সেলিব্রেশন করছেন, যদি সেখানে আল্লাহ শুক্রিয়া না থাকে, আল্লাহর প্রশংসা না থাকে, ইস্তেগফার না থাকে, আজকে যেটা নিয়ে আপনি উৎসব করছেন, এই জিনিসটা আপনার জন্য বিরাট দুঃখের কারণ হয়ে যেতে পারে। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় রিস্ক। ফারিহু বিল হায়াতি দুনিয়া, এবং তারা দুনিয়ায় যা পেয়েছে খুশি হয়ে গেছে, কিন্তু তাদের মনে রাখতে হবে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউন, এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য একটু উপভোগের বিষয়। সুতরাং সামান্য একটু উপভোগের বিষয় নিয়ে আমরা আত্মহারা মাতোয়ারা হয়ে আল্লাহকে ভুলে গিয়ে যে সেলিব্রেশন, আনন্দ উৎসব করি, গান বাজনা, নাটক, নাচ, ডান্স টান্স দিয়ে, ফ্রি মিক্সিং দিয়ে, এগুলো কিন্তু আমাদের জন্য লাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি হয়ে আমাদের আনন্দগুলো একসময় চলে আসবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখেন, এখানে এবার রিলিজিয়াস কথা বলা হচ্ছে, এটা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে কিছু লোক আছে একদম লাফালাফি করে, আমি সহি আমি সহি, আর বাকিগুলো সব বাতিল। এটা কিন্তু আসলে আহলে কিতাবদের চরিত্র, খেয়াল করছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আহলে কিতাবরা তারা এরকম আনন্দ ফুর্তি করে, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াফরাহুনা, তারা খুশি হয়ে যায়, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। হ্যাঁ, যারা আপনার সহিফতে আছেন ভালো, কিন্তু এগুলো লাফালাফি করার তো দরকার নেই। আমরা সহি আমরা সহি আমরা সহি, আল্লাহ বলেছেন ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের সাফাই গেও না। এটা আল্লাহই বলেছেন। যেখানে আল্লাহ বলেছেন নিজেদের সাফাই গেও না, সেখানে আমরা নিজেদের সাফাই গিয়ে বেড়াচ্ছি, নিজেদেরকে একদম পরিচ্ছন্ন মানুষ হিসেবে দাবি করে বেড়াচ্ছি সব জায়গায়। আল্লাহ বলেছেন আমিনাল আহজাবি মা ইউনকিরু বা'দাহু, এবং এই দলদের মধ্যে কিছু আছে যারা এর কিছু অস্বীকার করে। দেখেন, একদিকে নিজেকে সহি দাবি করছে, আবার আল্লাহ যে বললেন লা তুজাক্কু আনফুসাকুম, সেটাকে তারা অস্বীকার করছে। খেয়াল করলেন? তোমরা নিজেদের সাফাই গাও না। তাহলে যারা নিজের সাফাই গায় তারা কতটুকু সহি যে আল্লাহর কথা তারা মানছে না। আল্লাহ বলছেন সাফাই গেও না, আবার ওদিকে নিজে দাবি করছেন আমি সহি আকিদা সহি আকিদা। ভাই, সহি আকিদা হলে আপনি নিজের সাফাই গাবেন কেমনে? বলে ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যে আমি আল্লাহর ইবাদত করব। সহি আপনি কতটুকু আল্লাহর ইবাদত করে দেখান, আপনি বলে না। ওয়ালা উশরিকু বিহি ইলাইহি, এবং আমি তার সাথে শরিক করি না। এখন এখানে দেখেন, যারা যারা বলে যে আমার মধ্যে শিরক নাই, তাদের মধ্যে শিরক ঢুকে যেতে পারে কি, যে আমি সহি, যখন বলবে আমি সহি, এর মধ্যে কিন্তু শিরক আছে। ভাই, আপনি তো সহি থাকতে পারবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, আমি সেই আল্লাহর প্রশংসা করি যে আমাকে হেদায়েত দিয়েছেন। আপনি মুখে এটা বলেন, হ্যাঁ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে পরিচ্ছন্ন সহি, এইটা তো আল্লাহ আপনাকে বলতে বলে নাই। আল্লাহ আপনাকে আল্লাহর হেদায়েতের প্রশংসা করতে বলেছে। আপনি আল্লাহর প্রশংসা না করে নিজের সাফাই গাচ্ছেন, এর মধ্যে কিন্তু শিরক আছে। এর মধ্যে শিরক আছে যে আপনি বোধহয় নিজে নিজে সহিপথ পেয়েছেন না। সহিপথ দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমি কেউ না। এখন আমরা এমন ভাব দেখায় যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অমুক বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করেছি, অমুক তমুক হয়ে গেছি, এই জন্য আমি সহিপথে আছি। আপনার পড়ার কারণে আপনি সহিপথে থাকতে পারবেন না। কোরআন শরীফ তো আপনার আবু জাহেল কোরআন শরীফ জানতো। আবু আবু জাহেল কোরআন শরীফ শুনতো এবং জানতো। তো এই আবু জাহেল কোরআন শরীফ শুনে জেনে সে তো হেদায়েত পায় নাই। সুতরাং আপনি এবং আমি যদি মনে করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, তাহলে নিজেরা ওরকম লাফালাফি করে
হবে না, এটা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা। হ্যাঁ, যে আমরা প্রশংসা করি সে আল্লাহ যিনি, যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, এর জন্য নিজের সাফাই গাওয়া যাবে না, কারণ এটা হলো ওই ওই তাদের পথভ্রষ্টদের একটা চরিত্র, যে তারা নিজেরা নিজেদের হেদায়েত নিয়ে লাফালাফি করে। আল্লাহ আকবার। এই দেখেন সূরাতুল মুমিনুন 53 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, যে যারা সেলিব্রেশন করে, লাফালাফি করে, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, তারা নিজেদের মধ্যে নিজেদের বিষয়গুলো নিয়ে কাটাকাটি করে বলছে। আমরা দেখেন এই দিনটা নিয়ে কত কাটাকাটি করছি, এই হানাফি সালাফি তালাফি সাফি অমুক তমুক করে, আবার এক দলের মধ্যে আবার কত গ্রুপিং উপগ্রুপিং, আবার কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক দল তাদের কাছে যা আছে তাইরা নিয়ে তারা সন্তুষ্ট, ফারিহুন, এটা নিয়ে তারা সন্তুষ্ট যে আমি ঠিক। এই আমি ঠিক যারা দাবি করে এরা হলো পথভ্রষ্ট। আমি ঠিক, কুল্লু হিজবিন এর অর্থ হলো এটা, যে একমাত্র আমার দল, আমার দলই হলো হকপন্থী দল, আমার দলই হকপন্থী দল। সূরাতুল মুমিনুন 53 আয়াতটা আপনারা টুকে রাখেন। আমি আবুল কালাম আজাদ, আমার জ্ঞান কম বুদ্ধি কম, আমি ভুল করতে পারি, আপনারা অনেক জানেন বোঝেন। এখন আপনারাই এই আয়াতটা বারবার পড়ে দেখবেন যে আল্লাহ আপনাকে কি বলছেন। যারা বিভিন্ন দলে আছেন, দল পূজা করেন, যে আমার দলই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ, এই আয়াতটা তাদের মনে রাখতে হবে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। একদল শিয়াদেরকে কাফের বলে, আর শিয়ারা মনে করে তারাই হলো, তারা গর্ব করে যে আমি খুবই গর্বিত, প্রাউড টু বি এ শিয়া। এই যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রাউড টু বি শিয়া, প্রাউড টু বি দিস, প্রাউড টু বি তাবলিগি, প্রাউড টু বি জামাতি, প্রাউড টু বি সালাফি, এই ধরনের অ্যাটিটিউড যাদের আছে, এরা কি করেছে, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, তারা এই তাদের বিষয়গুলোকে, দিন ছিল এক করার জন্য, তারা দিনটাকে বিভক্ত করে তারা এটাকে আনন্দ ফুর্তি করে। ভাই, আল্লাহর দিন হলো একটা, কোরআন সুন্নাহ হলো একটা, নবী একজন, আল্লাহ একজন, আর এটাকে টুকরো করে করে আপনারা আনন্দ ফুর্তি করেন, নওজুবিল্লাহ মিন যালিক। এই উম্মতকে যারা টুকরো করে আনন্দ ফুর্তি করে তাদের জন্য এই আয়াতগুলো, যে আসলে আমরা দিনের নামে উম্মতটাকে যে টুকরো করে ফেলে দিচ্ছি। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা জাকাত করে, তারা আমাদের ভাই। তাদের ইমান, যারা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তারা ঘোষণা দিচ্ছে, তাদের ভিতরে কি আছে এটার জাজমেন্ট আমরা আল্লাহর উপরে ছেড়ে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতেন, মুনাফিকদের জানতেন, কিন্তু তাদেরকে আবার যুদ্ধে পর্যন্ত নিয়ে গেছেন, খেয়াল করছেন? এই মুনাফিকদের নিয়ে যুদ্ধে গিয়েছে, তিনি বলেন না তুমি যুদ্ধে যেতে পারবা না, এবং তাদেরকে নিয়ে উঠা বসা করেছেন, ঘর সংসার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। এই উম্মতকে তিনি টুকরা টুকরো করেন নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে এই আয়াতটা, যে আমরা ফারিহুন, আনন্দিত হয়ে যায় একদম, আহা কি যে একটা জিনিস, কি নেতা আমরা পেয়েছি। কি একজন বলছেন জানেন, সুবহানাল্লাহ আল আজিম, আপনার শুনলে আমি একজন নেতার সাথে গত মাসে একটা আলোচনা হচ্ছিল, বলছে রসুল করিম সাল্লাহ সাল্লাম যদি এই জামানায় আসতেন তাহলে আমাদের নেতা হতেন আবু বকর। আরো তিনজন নেতার নাম বললেন, যে এই তিনজন হতেন তার অন্য তিনজন খলিফা। ভাই, তাহলে এই বাংলাদেশে আরো যে ইসলামী নেতা আছে তারা কই যাবে? মানে দল পূজা করার একটা সীমা থাকা উচিত। সুবহানাল্লাহ, তাই ঘোষণা দিয়ে দিয়েছে একদম, যে আমাদের এই চারজন নেতা চার খলিফা হতেন রাসূলুল্লাহ সাল্লাম যদি এই সময় আসতেন। এটা কোরআনের বিরোধী কথা, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এবং তিনি কথাটা এত প্যাশনেটলি বললেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই দেখেন এখানে আল্লাহ কি বলছেন, ফালাম্মা জাআ সুলাইমান, যখন সুলাইমানের কাছে আসলেন, ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে হেল্প করছো? তারপরে সূরাতুন নামলের এই 36 মধ্যে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া তোমরা খুশি হয়ে যাও। 21টা আয়াত আমি আসলে আজকে আলোচনা করে বোধহয় শেষ করতে পারবো না, কারণ আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনারা আহ ইনশাল্লাহ এগুলো পাবেন, দোয়া করবেন। আমাদের আহ আমাকে নাম ঘোষণা করার অনুমতি দেওয়া হয় না, এই জন্য নামটা বলছি না। আমাদের একজন অত্যন্ত সম্মানিত ভাই, এই আলোচনাগুলোকে আবার একটু এর আলোকে
অনুলিখন করে তিনি রচনা করা শুরু করেছেন। আমরা দোয়া করে আল্লাহ তাকে তৌফিক দান করুন। আর ওই রচনার মধ্যে এই রেফারেন্স গুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা হয়তো বা 10-15টা সেশন করব ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ যেন আমাদেরকে এটা বই আকারে প্রকাশ করা তৌফিক দান করেন। বাট আমি কয়েকটা সহিহ হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব, কারণ এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। দেখেন, এই হাদিসটা বুখারীতে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনের ঘটনা এটা। সেদিনের ঘটনাটা কি, আমি পুরো হাদিসটা এখন পড়বো না। যে রাসূল সাল্লাম তো তার হুজরাতে ছিলেন এবং তিনি মসজিদে আসতে পারেন নাই। তো তিনি মসজিদের কার্টেন উঁচু করে তিনি দেখছেন, আর সাহাবার অপেক্ষা করছে রাসূল সাল্লাম হয়তো আসতেও পারেন। তো রাসূল সাল্লাম যে আসতে পারছেন না, এতে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুবই দুঃখে কষ্ট ছিলেন। এরপরে সুম্মা তাবাসসামা ইয়াদহাক, রাসূল সাল্লাম মানে সাহাবাদের দিকে তাকিয়ে মানে হাসি দিলেন একদম। রাসূল সাল্লামের মুখে সে হাসি দেখে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত খুশি হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, ফাহামামনা আন নাফতাতিনা বিনাল ফারহি বিরুয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লামকে দেখে আনন্দে আমরা ফিতনায় পড়ে গেছিলাম। ফিতনায় পড়া মানে তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু দৌড়ে চলে আসবে। সুবহানাল্লাহ। তার মানে হলো যে আনন্দে পড়লে মানুষ ফিতনায় পড়ে যায়। মানুষের যখন সুখ থাকে তখন তারা আল্লাহকে ভুলে গিয়ে তারা আবার নতুন ফিতনায় জড়ায় পড়ে। ওই যে নিজেকে ইয়ে করে, নিজেকে পূজা করে। এবং এইটা আমাদের জন্য সবচেয়ে বড় রিস্ক, যে আল্লাহ যখন আমাদের কোনো আনন্দ দেন তখন আমরা যেন এরকম ফিতনায় জড়িয়ে দিন থেকে সরে না যাই। আমরা যেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, সবসময় আল্লাহ ইস্তিগফার করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এই হলো একটা হাদিস। আর একটা হাদিস আমি আপনাদেরকে একটু আর দুইটা হাদিস আপনার সাথে শেয়ার করব, যদি আপনারা আমাকে একটু অনুমতি দেন। কারণ এত মানে মর্মদায়ী, মানে মর্মপূর্ণ এই হাদিসটা। এই হাদিসটা আপনারা সবাই জানেন, মুসলিম শরীফের হাদিস। এটাও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ওই যে আল্লাহ বান্দার তওবাকে যে কবুল করেন, ও খুশি হয়ে যান না। তার উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে না, যে একজন সে মরুভূমিতে গেল, মরুভূমিতে যাওয়ার পরে তার উটটা হারাই গেল, যে উটের সাথে ছিল তার খাবার দাবার পানীয় সবকিছু। কারণ খুঁজতে খুঁজতে ফাইয়াইসা মিনহা, সে একদম নিরাশ হয়ে গেল যে উট আর ফেরত পাবো না। মরুভূমিতে কিন্তু যেখানে কোনো দোকানপাট নেই, মানুষ নেই। এরপরে সে মনে করেন একটা গাছের নিচে আসলো, সেখানে সে গাছের ছায়ায় একটু আশ্রয় নিল। এবং আশ্রয় নিয়ে সে সব হাল ছেড়ে দিয়েছে যে আর কিছুই সে পাবে না। হঠাৎ করে দেখা গেল যে তার উটটা তার পাশে দাঁড়ায় রয়েছে। তো হঠাৎ করে যদি সে দেখে যে তার হারিয়ে যা উটটা তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সে উটের সেই লাগাম সে ধরে আছে, তখন সে খুশি হয়ে বলল কি, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আনন্দে আত্মহারা হয়ে গিয়ে, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আখতা মিন শিদ্দাতিল ফারাহ, মানে বেশি আনন্দে সে ভুল করে ফেলছে। তার মানে হলো আমরা যখন বেশি আনন্দিত হয়ে যাই তখন কিন্তু ভুলের সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমরা যখন খুব বেশি আনন্দিত হয়ে যাব, তখন এই ভুল থেকে নিজেকে রক্ষা করার জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর তাসবিহ এবং ইস্তিগফার বেশি করতে হবে, তাহলে এই ধরনের ভুল হবে না। সে বলছে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ আনন্দিত হয়ে গেলে কি রকম হয়ে যায় দেখেন। এই জন্য আমরা যখন আনন্দিত হয়ে যাই, সেলিব্রেশন করি, আমরা অনেক কিছু লুটপাট করে ফেলি। আচ্ছা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের হাদিসটা, এটা মুসলিম শরীফে আসছে এবং সেটা স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সেটা আমরা জানেন, হাদিসে পড়লে পাবেন যে উনি ইসলাম গ্রহণ করলেন। তার আম্মা মুশরিক ছিলেন, তিনি তাকে খুব পিটানি দিলেন। পিটানি দিলে তিনি কাঁদতে কাঁদতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আসার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাসূলুল্লাহকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার আম্মা যেন ইসলাম গ্রহণ করেন। তো যাই হোক, রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পরে এবার আবু হুরায়রা তো বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে তিনি দরজা নক করলেন, তখন তিনি ভিতরে একটু আওয়াজ পাইলেন যে পানির আওয়াজ। তারপরে তিনি গোসল করছেন, তারপরে তার আম্মা গোসল করছেন, আওয়াজ পেলেন, এই জন্য দরজা খোলেন নাই। তারপরে তিনি তার এই ওড়না পড়লেন, ওড়না পরার পরে তারপরে দরজা খুললেন। দরজা খুলেই বললেন, আহ হে আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাম তার দাস এবং তার রাসূল। এখন এই খবর পেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। তখন কি বলছেন, ফাতাইতুহু আনা আবকি মিনাল ফারহ, এবং আমি তার কাছে আসলাম এবং আমি আনন্দে কেঁদে দিলাম। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আনন্দিত হলে মানুষ একদিকে যেমন কেঁদে দেয়, আনন্দিত হলে মানুষ আপনার ভুল করে, আনন্দিত হয়ে গেলে মানুষ সীমা লঙ্ঘন করে, আনন্দিত হয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, এবং এই ধরনের অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর এইগুলো থেকে নিজেকে প্রোটেকশন করার জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং খিলাফ আর রাসূল ইসলাম কিছু করা যাবে না। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ, এই আয়াতটা আমাদের মনে রাখতে হবে। আমরা যাই কিছু করি, রাসূল সাল্লামের খিলাফে গিয়ে কিছুই করা যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এই হাদিসের শেষের অংশটুকু দেখেন, আমি একটু পড়ে শোনাই যে তারপরে রাসূল সাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আপনার দোয়াকে কবুল করেছেন, এবং আমার আম্মা উম্মে আবু হুরায়রাকে হেদায়েত দিয়েছেন। তখন রাসূল সাল্লাম দেখেন আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপর তিনি বললেন খায়রান, খায়রান মানে ইজ গুড, মাশাআল্লাহ, খায়রান, খায়র ইনশাআল্লাহ। আমরা বলি না খায়র ইনশাআল্লাহ। তখন দেখেন এখানে রাসূল সাল্লাম কিন্তু তিনি নিজের প্রশংসা করেন না যে আমি আল্লাহর নবী, আল্লাহর খুব প্রিয় বান্দা, এজন্য আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, উনি কিন্তু এরকম বলেন নাই। যদি কোনো শেখের কাছে যে এরকম দোয়া দোয়া চান এবং সেই দোয়া যদি কবুল হয়, শেখ তো একদম গ্রেড নাম্বার ওয়ানে চলে যান, দেখেন আমি কি আল্লাহর ওলি, আমি যা চাই আল্লাহ তাই দিয়ে দেয়। শেখের এরকম একটা ভাব থাকে। কিন্তু রসুলাম নিজের এরকম কোনো ভাব দেখেন, বলছেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করলে যে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। আপনারা যারা এখানে দিনদার আছেন, আপনাদের কাছে যখন মানুষ দোয়া চায়, সেই দোয়া যদি কবুল হয়, নিজেকে কিন্তু আপনি আল্লাহর ওলি ভেবে মানে ইয়ে করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আল্লাহর ফদলে। আল্লাহু আকবার, এটা আল্লাহরই দয়া। এখন আবু হুরায়রা বললেন যে উদু আল্লাহ আই ইউহিব্বানি ইউহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করেন যে মুমিনরা যেন আমাকে এবং আমার মাকে ভালোবাসে। আল্লাহু আকবার। এবং তাদেরকে যেন, মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় পাত্র করে দেন। সুবহানাল্লাহ আল-আযীম। এই দোয়াটা আমরা করতে হবে কিন্তু, যে মুমিন আল্লাহ যেন আমাদের অন্তরে মুমিনদের ভালোবাসাটা দেন। আমরা কিন্তু অনেকেই নিজের যত প্রশংসা করি অন্য মুমিনদেরকে তত আসলে খারাপ বলি, আসলে এটা ভালো দিক না। মুমিনদের ভালোবাসা আমাদের মনে থাকতে হবে তাদের ব্যাপারে। তখন রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা, আল্লাহ তোমার এই ছোট্ট বান্দাটাকে তুমি ভালোবাসো এবং ভালোবাসার পাত্র করে দাও। ওম্মা ইলা ইবাদিকাল মুমিনিন, এবং তার মাকেও মুমিন বান্দাদের প্রতি তাদেরকে প্রিয় পাত্র করে দাও। ও হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, এবং তাদের কাছে মুমিনদেরকে ভালোবাসো। বাবা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা হাব্বানি। আবু হুরায়রা নিজেই বলছেন যে কোন মুমিনকে সৃষ্টি করা হয়নি যে আমার সম্পর্কে শোনে, মুমিন যে আমার সম্পর্কে শোনে এবং আমাকে দেখে কিন্তু আমাকে ভালোবাসে না। সুবহানাল্লাহ আল-আযীম। রাসূলের দোয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই মদিনার দরিদ্র, সম্ভবত তিনি এতিমও ছিলেন, সেই দরিদ্র এতিমকে দুনিয়ার কোটি কোটি মানুষ সবাই ভালোবাসে এই রাসূল সাল্লামের দোয়ার বরকতে। যাই হোক, আমাদের আজকের আলোচনা ছিল যে আনন্দ উৎসব, সেলিব্রেশন, এবং সেই সেলিব্রেশন আমরা করতে পারবো, কিন্তু করতে গেলে আমাদের আহ, পাঁচটা জিনিসকে মনে রাখতে হবে। একটা হলো অ্যাটিটিউড, যে এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি করি নাই, এবং বিশ্বাস যে আমার এই সেলিব্রেশন যে কারণে করেছি, এই অর্জনটা হয়েছে আল্লাহর বিশেষ দয়ায়, ফদলে। আর এটা যখন আমরা করব, তখন আমরা আল্লাহর ইস্তিগফার করব, আল্লাহর প্রশংসা করব, এবং এবং আল্লাহর তাসবিহ করব।
এবং আমরা যে জিনিসটা করব, এই সেলিব্রেশন উদযাপনটা খেলাফা রাসূলিল্লাহি করা যাবে না। এটা অবশ্যই রাসূল সাল্লাম যে তরিকা বলেছেন, সেই তরিকাই আমাদেরকে এই সেলিব্রেশন আনন্দ উৎসব ফুর্তিটা করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের এই যে আনন্দ উৎসব, এই ধারাটা আল্লাহ অব্যাহত রাখবেন, অক্ষুণ্ণ রাখবেন। আর যদি আমরা এগুলো না করি, তাহলে আমরা অহংকারী হয়ে যাব, আমরা ভুল করব, এবং আমাদের জন্য লাহুম আযাবুন আলীম, আল্লাহ কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আনন্দের মধ্য দিয়ে আবার কষ্টের মধ্যে না ফেলেন। আল্লাহ যেন আনন্দের মধ্যেই আমাদের ইমানকে আমরা হারিয়ে না ফেলে, সেই দোয়া করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।